আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে সার্বিয়ার আপডেট সম্পর্কে আপনাদের জানাবো। তো সার্বিয়ার বর্তমানে কি আপডেট, এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই দুশ্চিন্তা রয়েছেন এবং সার্বিয়াতে যাওয়ার জন্য কিন্তু আপনারা অপেক্ষা করছেন। এবং যারা আপনারা ফাইল জমা দিয়েছিলেন এবং যাদের প্রসেসিংয়ে রয়েছেন তারা কিন্তু এই আপডেটটা জানতে পারছেন না যে আপনার ফাইল প্রসেসিংয়ের কী অবস্থা। এজেন্সির কাছে যখন আপনি এই কাগজপত্র আপনার ফাইল দিয়ে রাখছেন, প্রসেসিং হচ্ছে, এজেন্সি আপনাকে বলছে, এরপর কিন্তু আপনি আর কিছু জানতে পারতেছেন না। তো বর্তমানে সময় যেটা হচ্ছে, বর্তমানে কিন্তু সবাই দেখা যায় ওয়ার্ক পারমিট যারা পাওয়ার তারা পাচ্ছে, যারা ফাইল জমা দেওয়ার তারা কিন্তু ওয়ার্ক পারমিট পাচ্ছে বর্তমানে। কোম্পানি কিন্তু এখন ওয়ার্ক পারমিট দিচ্ছে এবং এজেন্সি কিন্তু এগুলো নিয়ে কাজ করতেছে। তো আপনারা অনেকেই চিন্তা চিন্তা ভাবনা করতেছেন এবং আপনারা অনেকেই বলতেছেন যে কিভাবে কিভাবে ইয়েতে যায় আর কি, সার্ভেতে কিভাবে যাচ্ছে মানুষ, আমাদের কাজ হচ্ছে না এবং আমাদের ফাইল প্রসেসিং হচ্ছে না, কিভাবে আমরা যাব। তো দেখা যায় বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনাদের আগে যারা ফাইল জমা দিয়েছিল তারা এজেন্সির কাছে যাদের কাগজপত্র রয়েছে, যারা ওয়ার্ক পারমিট পাইছে, তারা কিন্তু আস্তে আস্তে ভিসা হওয়ার পরে তারা কিন্তু যাইতে পারছেন। তো আপনারা যখন এই এই বছরের প্রথমে অনেকেই আছে যারা ফাইল জমা দিয়েছেন, তারা এখনো কিন্তু কেউ ওয়ার্ক পারমিট পান নাই, ভিসা পান নাই, কোনো কিছুই হয়নি আপনাদের। শুধু এজেন্সির কাছে টাকা দিয়ে রাখছেন এবং এজেন্সি শুধু আপনাদের টাইম দিতেছে যে এতদিনের মধ্যে হবে, এতদিনের মধ্যে হবে, কিন্তু এগুলো হচ্ছে না। তো এর প্রবলেম হচ্ছে যে আপনারা যদি ভুল ঠিকানায় বা ভুল জায়গায় যদি আপনারা ফাইল সাবমিট দেন বা টাকা পয়সা দেন, তাহলে কিন্তু আপনারা যেতেই পারবেন না। তো সঠিক একটা এজেন্সির কাছে, ভালো একটা এজেন্সির কাছে যদি আপনারা ফাইল জমা দেন, তাহলে কিন্তু আপনাদের সম্ভাবনা আছে যাওয়ার। সেটা যদি ভালো এজেন্সি হয়, যদি এজেন্সি আপনার প্রতারক হয়, প্রচুর পরিমাণ এজেন্সি কিন্তু এই সার্বিয়া ওয়ার্ক পারমিট নিয়ে প্রতারণা করে। এই বিষয়ে আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। সার্বিয়ার এজেন্সি কিন্তু যারা সার্বিয়ার ফাইল নিয়ে কাজ করে এবং সার্বিয়ার ভিসা নিয়ে কাজ করে, তারা কিন্তু প্রচুর পরিমাণ মানুষের সাথে বাটপারি করে। তো আপনারা যদি চান যে সার্ভে আপনারা যেতে, তাহলে কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে, যারা সার্ভে নিয়ে কাজ করে, সার্ভেতে যারা লোক পাঠিয়েছে। যদি এরকম হয় আপনার কোনো আত্মীয় স্বজন সার্ভেতে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো কাজের জন্য যেতে পারবেন। সেখানে যাওয়ার পরে কিন্তু আপনার যদি আত্মীয় স্বজন থাকে তার থেকে হেল্প নিয়ে আপনি কিন্তু সেখানে টিআরসি নিতে পারবেন আপনার কোম্পানি থেকে, যে কোম্পানির মাধ্যমে যাবেন। যদি টিআরসি নিতে পারেন আপনি কিন্তু, তাহলে আপনার টেনশন নাই। আপনি কিন্তু 6-7 মাস থাকার পর, সার্বিয়াতে থাকার পর সেনজেন দেশেও কিন্তু যেতে পারেন আপনার যদি ইচ্ছা হয় বৈধভাবে। তো বর্তমানে যারা সার্বিয়ার ভিসা দিচ্ছে তারা কিন্তু সবাই কিন্তু সার্বিয়ার ভিসা দিচ্ছে না। অরিজিনাল যারা কাজ করতেছে তারাই কিন্তু সার্বিয়ার ভিসা দিচ্ছে এবং ওয়ার্ক পারমিট হচ্ছে কিন্তু বর্তমানেও। তো আপনারা বর্তমানে কিন্তু সার্বিয়াতে অনেকগুলো কাজে আপনি যেতে পারেন। সার্বিয়ার রাজধানী কিন্তু বেলগ্রেডস। তো বেলগ্রেডসে প্রচুর পরিমাণ কাজ রয়েছে এইখানে। তো এখানে আপনি কনস্ট্রাকশন সেক্টরের কাজের জন্য যেতে পারেন, এগ্রিকালচার যেতে পারেন, এগ্রিকালচার ভিসায় যেতে পারেন। এবং এখানে অনেক রকম ফার্ম আছে, এই ফার্মার কাজে কিন্তু আপনি যেতে পারেন। তো বর্তমানে কিন্তু গার্মেন্টস সেক্টরিতে এবং এগ্রিকালচার ভিসায় এবং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এখানে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আপনিও কিন্তু চেষ্টা করতে পারেন। এই কাজের স্যালারি কিন্তু খুব ভালো হয়ে থাকে, 60-70 হাজার টাকা বাংলাদেশি টাকায় শুরুতেই পাওয়া যায়। তো অনেক সময় কিছুটা কম, অনেক সময় একটু বেশি পাওয়া যায়। তো আপনি যদি সার্ভের আশায় থাকেন যে আপনারা কবে ফাইল প্রসেসিং করবেন বা কবে থেকে আপনি যেতে পারবেন, তো কবে থেকে আপনার ফাইল দেওয়াটা ভালো হবে। তো বর্তমানে এখন কিন্তু যে সময়টা চলতেছে, এই সময় যদি আপনি আপনার ফাইলটা জমা দেন, তাহলে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনি এই ফাইলটা আপনার একটা প্রসেসিংয়ের একটা রেজাল্ট পাবেন। তো এখন কিন্তু আপনার দেখা যায় নভেম্বর মাস চলতেছে, আপনি যদি ডিসেম্বরের মধ্যেও দেন, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে কিন্তু আপনার ভালো একটা রেজাল্ট পাইতে পারেন। তো ভালো এজেন্সির মাধ্যমে যদি ফাইল জমা দিতে পারেন, তাহলে কিন্তু সুখবরটা খুব তাড়াতাড়ি পাবেন। আর এজেন্সিদের কাছে কাগজপত্র দেওয়ার আগে অবশ্যই সাবধানতার সহিত দিবেন, কারণ এজেন্সিরা আসলে কিন্তু প্রচুর পরিমাণে এজেন্সিরা এই ফাইল নেওয়ার পরে কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায় না। প্রচুর পরিমাণ ইউটিউবার ছিল যারা এজেন্সি নিয়ে কাজ করে এবং তাদের কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়াও প্রচুর এই বছরের প্রথম দিকে কিন্তু প্রচুর পরিমাণ এজেন্সির মালিকরা কিন্তু পালাই গেছে। তারা মানুষের থেকে কোটি কোটি টাকা নিয়ে পালাই গেছে। তারা মানুষের ভিসার জন্য টাকা নিছে, ওয়ার্ক পারমিটের জন্য টাকা নিছে। তারা দেখা যায় এক একজন ক্লায়েন্টের থেকে 4-5 লাখ টাকা করে টাকা নিয়ে তারাই কিন্তু আটকে রাখছিল। তারা অনেক গ্রাহক তাদের হয়ে গেছিল।
শেষ পর্যন্ত তারা কিন্তু পালাই গেছে। তো এরকম প্রতারক থেকে বাঁচার জন্য আপনারা এর আগে একটু যাচাই বাছাই করে নেবেন, যেন আপনার যেই এজেন্সির মাধ্যমে টাকা পয়সা দিবেন সেই এজেন্সি যদি দেখেন এর আগেও মানুষজন নিতে পারছে বা আপনার পরিচিত কেউ যদি গেছে, তাদের মাধ্যমে কিন্তু আপনি কাজ মানে আপনার ফাইল জমা দিতে পারেন। নতুন কোনো এজেন্সি খুললে নতুন কোনো এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই দিবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। তো সার্ভের নতুন নতুন কিছু আপডেট দিব কয়েকদিনের মধ্যেই। আপনি কি কাজে কত টাকা পাবেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন কাজের জন্য, সেই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক করে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই 2-1 দিনের মধ্যেই সার্ভের নতুন ভালো কোনো আপডেট আপনাদের দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।